মশলা হরি তা না খেলে কি শরীর ভালো হয়ে যাবে? বস, দুমুঠো খেয়ে নে। স্মার্ট মেয়ে, তোর জন্য ভাত বেড়েছে, বাড়া ভাত ফেলে যেতে নেই। আমার তো অস্থির অস্থির লাগছে কেন? বুকটা ঢিপ ঢিপ করছে কেন? মনে হচ্ছে কেউ কেউ আসবে। মামি, মাছের মাথা দিয়ে তুমি ডাল করনি? আরে সইমা তো আজ রান্নার সময় ভুল করে মাছের মাথাটা ঝোলে দিয়ে দিয়েছে, তাও আবার গোটা। ইস, পুরো মাথাটাই নষ্ট। কোথায় ভাবলাম কতদিন পর মামির হাতে একটু ওই সোনামুখ ডাল খাবো মাছের মাথা নিয়ে। মামি যা বানায় না ওটা মানে হেভি হেভি। তোমার হাতটা না মাঝে মাঝে মনে হয় সোনা দিয়ে এবারে বাঁধিয়ে দেবো, বিশ্বাস করো। একটু কম কথা বলে খাও না, নাহলে তো বিষম খাবে। হ্যাঁ, মহেশ্বরী, কি হয়েছে? কেমন যেন অন্যমনস্ক হয়ে আছো। মামি, শিম চচ্চড়িটাও দারুণ রেঁধেছো গো, ফাটাফাটি হয়েছে। মানে তুমি এত ভালো রাঁধো কি করে বলো তো? খাও না, খাও। খাচ্ছি তো। আমাকে আরেকটু শিম চচ্চড়ি দেবে গো? মা, তুমি হঠাৎ গোটা মুড়ো ঝোলে রান্না করলে? কি জানি কেন, খা। চেয়ারে বসেছে, চেয়ারে বসেছে। আমার চুরি করছে, চুরি চুরি করে। যাও যাও, যাও। আমার মেজদাদাবু চেয়ারে বসছে, যাও। আমার মেজদাদাবু চেয়ারে বসছে। টাকাগুলো কি করে গেলে? হ্যাঁ, বীরু, কি লাগবে? যাকে তাড়িয়ে দিলে সে তো বাড়ির ভেতরে ঢুকে পড়লো। আজ ভোরে যে আমি তার মামা ডাক শুনেছি, দেখেছি সে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। মাছের মাথা যে তার বড় প্রিয় ছিল, তাই কি মাছের গোটা মাথা আমি ঝুলে দিয়ে ফেললাম? ভোরের স্বপ্ন কি সত্যি হয় ঠাকুর? আমার প্রভাকর কি? এটা আমার।
কি এ তো একদম আমার প্রভাকরের মতো করে মাছের মাথাটা খাচ্ছে। মা, মুড়োটা কিন্তু কড়া করে ভেজে রেখো আর গোটা রেখো। আমার জন্য বড় মুড়ো রাখো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কড়া করেই ভাজবো। এ বাড়িতে তুই ছাড়া আর কারুর জন্য তো আমি মাছের গোটা মুড়ো রাখি না। এই লোকটা কে? হ্যাঁ, এই ভাস্কর, দিবাকর, এই তো বাড়ির মধ্যে ঢুকে এসছে একেবারে। যেও না, যেও না, যেও না, যেও না। আরে কামড়ে কামড়ে দিলে কি হবে? কি যেও না। এ কি, উনি এখানে ভেতরে ঢুকে এলেন কি করে? আমি তো ওনাকে বাইরে খেতে দিয়ে এসেছিলাম। আরে সাবাস, এ বেটা এখানে এসে জুটেছে। এই চল। বীরু, আমাকে টানছো কেন? আমি তো খাচ্ছি ঠিক আছে, দেখছিস তো একটা মানুষ খাচ্ছে, এইবার তাড়ি দিতে আছে। ঠিক আছে, আপনি এটা নিন। হ্যাঁ, মেজবু, একে তুমি নিয়ে এসেছো কেন? আসলে রাস্তায় আমি কি করবো? আমি কি রে? মেরো না। ও মা, মা। খান আপনার জন্য। তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এরকম একটা মাথা খারাপ লোককে তুমি ডেকে এনে পাইস হোটেলে খাইয়েছো, বাড়িতে একটা অশান্তিকে ঢোকালে তো। দেখো, মেজ বৌমার বড় মন, তাই আর একজন মানুষকে খেতে দিয়েছে। তো ও কি করে জানবে সেই লোকটা ওর পেছন পেছন বাড়ির ভেতরে একবারে ঢুকে পড়বে? এতেই অন্যকে দোষ না দিলে না, কারো কারো পেটের ভাত একদম হজম হয় না। ও মামা, আমার এসব মাথা খারাপ লোকদের দেখলে ভীষণ ভয় করে গো। তুমি ওকে তাড়াও না এখান থেকে, তাড়াও না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে। এবার চলো তো ভাই, আমরা বাইরে যাবো। হ্যাঁ চলো, এই চল। এই সবার খাওয়া নষ্ট করে দিলাম। বীরু, কি হচ্ছে নাকি? খেতে দে। ওকে খেতে দে। ভর দুপুরে একটা মানুষ খাচ্ছে, ওকে ওভাবে তাড়িয়ে দিলে গেরস্থের অকল্যাণ হয়। এ খেয়ে দিয়ে চলে যাবে তো? না, খেতে পেলে তো আবার শুতে চায়। এ গেড়ে বসবে না তো?